সুখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি। সুখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি। ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন না ফিরাইলি। তারি ফিরায় দে পায়ে ধরে, তার পায়ে পায়ে ফিরেন হরি। ফিরায় দে তারে পায়ে ধরে। পরি হরি মান, পরি হরি মান অভিমান, তারে কেন না ফিরাইলি। আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি। তোরা তো হরির স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে খর ভাব বেশি। তোরা তো হরির স্বভাব জানিস, তার স্বভাব জেনেও রহিবি নিজ স্বভাব ধরে। তারে ডাকিলি না পরবরে, তোরা ডাকিলি না তারে পরবরে। তোদের পরম পুরুষ জেনেও তোরা ডাকিলি না পরবরে। ওরে ডাকিলি না পরবরে। এত বড় ভুল তোরা কেমনে করিলি, এত বড় ভুল কেমনে করিলি। তোদের পরম পুরুষ জেনেও তোরা ডাকিলি না পরবরে। তারে প্রভুর কেন দিলি সই, তোরা তো চিনি শরীরে। তারে প্রভুর কেন দিলি না সই, কেন ডাকিলি না পরবরে। হরি তো হরি হইয়া রহিত রাধার, নিছক অনুরোধে। হরি প্রহরী হইয়া রহিত রাধার, নিছক অনুরোধে। তারে অনুরোধ কেন করিলি না সই, তারে অনুরোধ কেন করলি না সই। তোরা যে রাধার অনুরাধা, তবু অনুরোধ কেন করলি না সই। তোরা যে আমার অনুবর্তিনী, তবু অনুরোধ কেন করলি না সই। ডাকিলি না তারে পরবরে, ডাকিলি না পরবরে। তোরা ডাকিলি না পরবরে। পানিহাটিতে শ্রীচৈতন্যদেব এসে চিরের মহোৎসবে যোগদান করেছেন। খুব সময় ওই নিত্যানন্দ জীব গোস্বামী বলেছেন, তুই একা একা ভগবানের নাম করবি? তো ও তো খুব পয়সাওয়ালা লোক, জীব গোস্বামী জমিদারের ছেলে, যাই হোক। তো উনি পানিহাটিতে চিরের মহোৎসব শুরু করেছিলেন। সেটা কিন্তু এখনও সেই 500 বছর ধরে এখনও কিন্তু ওই চিরের মহোৎসব পানিহাটিতে একটা বিশেষ দিনে হয়। তো এখানে শ্রীরামকৃষ্ণ 2-3 বার গেছেন, গিয়ে খুব উদ্দাম কীর্তন করতেন এবং ওখানে এক ভক্তবাড়িতেও যেতেন, সেখানেও গিয়ে বসতেন। এবং ওর কাছাকাছি পানিহাটির চিড়ে মহোৎসবের কাছে একটা পাটবাড়িও আছে,
সেখানেও যেতেন কীর্তন করতে করতে। তো এই পানিহাটিতে অনেকবার শ্রীরামকৃষ্ণ গেছেন এবং নৌকো করে যেতেন পানিহাটিতে। তো একবার একটা বিশেষ ঘটনাই বলি, এটা যদিও ব্যক্তিগত ঘটনা, তো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমিও কিন্তু দুবার তিনবার পানিহাটি ট্রেন বছরে গেছি। তো সেখানে একদিন দেখি যে প্রত্যেকবারই দেখি যে আজকাল তো এরাও যায়, ওই কী বলে ইস্কন থেকেও যায়, তারপরে সব জায়গাতে বহু জায়গা থেকে ওই চৈতন্যদেবের ভক্তরা আসেন ওখানে। তো একবার দেখি চৈতন্যদেব যে গাছতলাটা বসেছিলেন, সেই গাছতলার একটা গোল করে বেদি করা রয়েছে, সেই বেদির ধারে একজন মনে হলো আমার খুব বড় মহাপুরুষ বৈষ্ণব বাবাজি, তিনি ওই বেদির ধারে বসে আছেন, আর ভক্তরা তাকে ঘিরে ধরে বসে আছেন, প্রচুর ভক্ত, মানে বোধহয় 40-50 জন ভক্ত ঘিরে ধরে বসে আছেন। দেখে আমার মনে হলো তার শরীর দেখে মুখের দিকে তাকিয়ে মনে হলো খুব বড় মহাপুরুষ। তো যাই হোক, আমি তো জেনে ওই ঠেলে ঠুলে গিয়ে মহাপুরুষকে প্রণাম করব বলে তার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করব। ব্যাস, সে এক মহাকাণ্ড। তিনি সঙ্গে সঙ্গে আমার পাটা জড়িয়ে ধরে আমার পায়ে মাথা টুকতে শুরু করলেন। কী অবস্থা আমার চিন্তা করুন। ওখানে শয়ে লোক তাকে শ্রদ্ধা ভক্তি করছে, দূর থেকে প্রণাম করছে, ভক্তরা ঘিরে ধরেছে। ভক্তরা, তার শিষ্যরা কিন্তু জানেন যে আমাদের গুরুদেব এইরকমই, তিনি আদৌ শুনেছিল, কিন্তু আমি তো জানি না। তারা ঘিরে বসে, তারা এক্সপেক্টও করেনি যে আমি গিয়ে হঠাৎ এরকম করে বসবো। তো আমি কিন্তু গিয়ে ওরকম পায়ে হাত দিয়ে পায়ে মাথাটিকে প্রণাম করতে, তিনি আমার পাটা জড়িয়ে ধরেছেন, ধরিয়ে আর আমার পায়ে মাথা টুকছেন। সে কী অবস্থা আমার, বুঝতে পারছেন তো আপনারা। তো কোনো রকমে আমি ছাড়িয়ে, এবং ভক্তরা আমাকে, ওই যার শিষ্য তারা হেল্প করলো, টেনে হিঁচড়ে আমাকে বের করে দিল। তো এরকম হচ্ছে ঠিক বৈষ্ণব হচ্ছে এইরকমই, বুঝতে পারছেন। তারা তিনি শুনে এটা নিজের চোখে দেখা, আর আমি মহাভাগ্যবান যে তার পায়ে মাথা থেকে প্রণাম করেছি। আর তিনি তো ওরকম করবেনই তার স্বভাবের মধ্যে। তো এবারে এই গেল পানিহাটি উৎসব। এবারে খর্দায় শ্যামসুন্দর ঠাকুর, খর্দাতে গেছেন শ্যামসুন্দর দর্শন করতে। তো শ্যামসুন্দর মন্দিরে সেখানে প্রতিদিন শ্যামসুন্দরের ভোগ হয়, এবং সে ভোগ একদম মানে অমৃতস্বর। পশ্চিমবঙ্গে আর কোথাও এরকমভাবে কোনো মন্দিরে এরকমভাবে ভোগ হয় কিনা আমার জানা নেই, খুব সম্ভব হয় না। সে কত উপাচার তার ঠিক নেই, বোধহয় 20-25 রকমের উপাচার দিয়ে ভোগ হয়। তো সেই ভোগ আমি অনেকবার খেয়েছি, আমার ভক্তরা সব নিয়ে গেছি, আমি ভক্তদের গাড়ি করে আমি নিজেও গেছি, এসে সেখানে বসে আমি কিন্তু মহাপ্রসাদ খেয়েছি, যাকে বলে মহাপ্রসাদ, মানে যেটা শ্যামসুন্দরের, ও তো সব সমস্ত যা কিছু রান্না হয় সবটা শ্যামসুন্দরকে উৎসর্গ করা, কিন্তু শ্যামসুন্দরকে আলাদাভাবে থালায় করে মন্দিরের মধ্যে যে সমস্ত ভোগ দেওয়া হয়, সেই ভোগ আমি খেয়েছি প্রত্যেকবার। তার মূল কারণ হচ্ছে যে ওই যে পূজারী ছিলেন, সেই পূজারী, ওরা তো ওই ভোগটা ওরা পেত। পূজারীরা ওই শ্যামসুন্দরের মন্দিরে শ্যামসুন্দরকে যে ভোগটা দেওয়া হতো, সেই ভোগটা পূজারীরা পেত, কিন্তু পূজারীরা ওই ভোগ খেতেন না। ওই ভোগ খেতেন না মানে কি, ওটা ওদের পক্ষে খুব রিচ, আর প্রত্যেক দিন প্রচুর ঘি দিয়ে, মানে একদম গাওয়া ঘি দিয়ে সব রান্না। তো ওই রান্না রোজ খেলে শরীর খারাপ হয় বলে ওরা নিজেরা রান্না করে আলাদা করে খেতেন। আর ওদের যে প্রসাদটা, যেটা ওদের ঘরে আসতো আর কি, তো ওরা সেইটা বিক্রি করে দিতেন কিছু মূল্য নিয়ে আর কি। তো আমি প্রত্যেকবারে ওদের ঘরে বসে খেয়েছি। ওরা যে ঘরে থাকতেন শুতেন, সেই পূজারীদের ঘরে আমাদের ডেকে নিয়ে গিয়ে বসিয়ে ওরা কিন্তু সেই প্রসাদ ওই থালা থেকে তুলে আমাদের খাইয়েছে, মানে মহাভাগ্যবান আমরা বলবো। তো শ্রীরামকৃষ্ণ কিন্তু এই খর্দা শ্যামসুন্দরের প্রসাদ খেয়ে এসছেন, এবং যে গোস্বামী বাড়িতে, উনি তো মন্দিরে বসে খাননি, মানে গোস্বামীরা, নিত্যানন্দের বংশধররা এখনও আছেন সেখানে। তো নিত্যানন্দের বংশধরের যে গোস্বামী, সেই গোস্বামী যে বাড়িতে বসে শ্রীরামকৃষ্ণ, বা যে ঘরে বসে শ্রীরামকৃষ্ণ প্রসাদ খেয়েছেন,
সেই ঘরে বসে আমরা কিন্তু বসে এসেছি। ওখানে প্রসাদ খাইনি, প্রসাদ তো খেয়েছি এই পূজারীর বাড়িতে, মন্দিরের গায়েতেই পূজারীর ঘর, তো সেখানে আমরা বসে প্রসাদ খেয়েছি। কিন্তু ওই ঘরে আমরা গেছিলাম, ওই ওই সেই গোস্বামীর কথা নামটা আমার মনে নেই, খুব যত্ন করে নিয়ে গেলেন আমাদের, বসালেন, বসিয়ে বললেন যে এই ঘরেতে ঠাকুর বসেছেন, বসে এই ঘরে বসে প্রসাদ খেয়ে দিয়েছিলাম। তো আমরা খর্দায় গিয়ে সেই শ্রীরামকৃষ্ণের সেই বসার ঘর থেকে এসেছি। আচ্ছা, এবারে ব্যারাকপুরে ঠাকুর ত্রৈলোক্য কী করেছিল, ব্যারাকপুরেতে করেছে, কী বলে, অন্নপূর্ণার মন্দির করেছে। সে অন্নপূর্ণার মন্দির মোটামুটি দক্ষিণেশ্বরে আদরে, অত বড় নয়, অত বড় জায়গা নয়, তাহলেও খুব একটা ছোটো নয়, এবং গঙ্গার উপরে ওইভাবে গঙ্গার ঘাট, চাঁদনি সবই আছে। কিন্তু আমরা যখন গেছিলাম তখন গঙ্গার ঘাট, চাঁদনিতে দরজা বন্ধ করে তালা দেওয়া ছিল। তো ওই ব্যারাকপুর দিয়ে একটা জুট মিলের গা দিয়ে ঢুকতে হয়, যে কেউ যেতে পারেন অন্নপূর্ণার মন্দির রোজ। তখন রোজ ভোগ আমরা সবাই পেতাম না, জেনারেল পাবলিক, কিন্তু এখন শুনেছি যে ওদের প্রত্যেক দিন ভোগ ওরাও বিক্রি করে, মানে পয়সা নিয়ে ওরা দক্ষিণেশ্বরের মতন কুপন কেটে পয়সা নিয়ে ভোগ পাওয়া যায়। এবং যা শুনেছি, ফোন করলেও ওরা ভোগ রেখে দেন, এবং ওরা ভোগ, আপনি ভোগ খেতে পারেন অন্নপূর্ণার ভোগ। তো সেখানে ঠাকুর দুবার গেছেন ওই অন্নপূর্ণার মন্দিরে, ত্রৈলোক্য নিয়ে গেছেন ঠাকুরকে। এবং ঠাকুর যে জায়গায় বসেছেন সেই গাছতলাতেও আমরা বসে এসেছি। তো ওখানে ওরকম শিব মন্দির আছে, বলে এখানে যেমন 6টা 6টা 12টা আছে দক্ষিণেশ্বর, ওখানে 3টে 3টে 6টা আছে, ওইরকম শিব মন্দির আছে ওই ঠিক ওই আদলে। আর অন্নপূর্ণার অষ্টধাতুর মূর্তি আছে ওখানে, খুব সুন্দর মূর্তি, এবং মন্দিরের খুব একটা ছোটো নয়, প্রায় দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতোই অত বড় মন্দির। হ্যাঁ হ্যাঁ, আর কোনো মূর্তি নেই ওখানে, এই যেমন এখানে রাধাকৃষ্ণ এইসব আছে সেসব নেই। তো শিব মন্দির আছে এবং অন্নপূর্ণার মূর্তি আছে। প্রত্যেক দিন পুজো হয়, নিত্য পুজো হয় ওখানে, এবং এখন শুনেছি ওখানে ভোগও পাওয়া গেলে। আমরা কিন্তু যখন গেছিলাম তখন কিন্তু ভোগের ব্যাপারটা ছিল না, মানে পাবলিককে দেওয়ার ব্যাপারটা ছিল না। ঠাকুরের ভোগ তো হতোই, পূজারীরা ভোগ করতেন, পূজারীরা নিজেরাই সেই গ্রহণ করতেন, কিন্তু পাবলিকের পাওয়ার ব্যাপারটা ছিল না। এখন কিন্তু পাবলিক পাবে সেই ভোগ, ওরা ভোগ দেয় দক্ষিণেশ্বরের মতন ভাবে শুনেছিলাম, কিন্তু তখন তারপর আমার যাওয়া হয়। তো ওখানেই ত্রৈলোক্য বলেছিলেন যে ঠাকুরকে, যে আপনি যেমন দক্ষিণেশ্বরের মাকে জাগিয়ে দিয়েছেন, তেমনি আমার অন্নপূর্ণা মন্দিরের মাকেও জাগিয়ে দিন না। তখন ঠাকুর বলেছিলেন যে এই কথার উদাহরণ দিয়েছিলেন যে দেখো, তুমি আগে চার ফেলো তবে রুইপোনা আপনি আসবে, চার ফেলতে হবে। তো ঠাকুর এটা বোঝাতে চেয়েছেন যে রানী রাসমণি অনেক কান্নাকাটি করেছেন, অনেক তপস্যা করেছেন, অনেক ভবতারিণীকে প্রার্থনা করেছেন, তারপরে ভবতারিণী ওখানে এসে বসেছেন জাগ্রত হয়ে। তো তুমিও এরকম করো, প্রার্থনা করো, যদি করতে পারো সেই তোমার এর মতন, মায়ের মতন, তো তাহলে তুমিও মায়ের মতন না, দিদিমা, প্রভু তো জামাই ছিলেন, দিদিবাবু তুমি যদি প্রার্থনা করতে পারো তাহলে এখানে এই তোমার অন্নপূর্ণা মা জেগে উঠবে। এই পর্যন্ত। কিন্তু আমরা গেছি এই উদ্দেশ্যে যে শ্রীরামকৃষ্ণের দুবার, আমি তো বলেছি শ্রীরামকৃষ্ণ তীর্থ পরিক্রমা বলে আমি প্রতিবেদনটা করছি, তো ওখানে যেহেতু শ্রীরামকৃষ্ণ দুবার গেছেন, তো আমিও 5-6 বার গেছি ওখানে ভক্তদের নিয়ে, ওই খর্দার মন্দিরে দর্শন করে এসেছি। খুবই সুন্দর মন্দির, পুজো টুজো দিয়ে এসেছি, কিন্তু ওখানে ভোগ খাওয়ার ব্যাপার না, এখন কিন্তু ভোগ খাওয়ার ব্যাপার আছে।